নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন গরমকাল পড়েছে, আমও কিন্তু বাজারে প্রচুর। পাকা আম, এই পাকা আম দিয়ে আজকে আমি ভাপা দই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাপা দই বানাতে গেলে একটা আমি পাকা আম নিয়েছি আর 400 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে দইটাকে এরকম একটা ছাঁকনি নিয়েছি, এখানে ঢেলে দিয়ে দইয়ে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা আমি ঝরিয়ে নেব। দইটাকে আমি ছাঁকনিতে ঢেলে নিলাম। 10 মিনিটের জন্য জলটাকে ঝরতে দেব। দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা ভালোভাবে ঝরার জন্য 10 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আম দই বানাবো, এখানে একটা আমি পাকা আম নিয়েছি, এটাকে কেটে দেব। খোসাটাকে ছাড়িয়ে নেব। আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন সাইড থেকে আমটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু 400 গ্রাম দই রয়েছে, তার জন্য আমি 2 পিস এখানে আম নিলাম, এই দুটোই হয়ে যাবে। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আমের পিসগুলোকে এখন মিক্সি জারে দিয়ে দেব। যেহেতু মিষ্টি দই তৈরি করব, তার জন্য 100 গ্রাম চিনি নিয়েছি, এটাকেও দিয়ে দেব। দিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম মসৃণ একটা পেস্ট করে নিয়ে আসতে হবে। এদিকে 10 মিনিট আমি দইটাকে জল ঝরতে দিয়েছি, অনেকটাই কিন্তু জল বের হয়েছে। এখন অন্য পাত্রে আমি ঢেলে নেব। এই দেখো, দই থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে, এটাকে ফেলে দিব। এটা কিন্তু ভাপা দইয়ে দেওয়া যাবে না। এখন আমি পেস্ট করা আমের পাল্পটা টক দইয়ের মধ্যে ঢেলে দেব। এখন টক দই আর আমের পাল্পটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা সময় নিয়ে একটু ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমের পাল্প আর টক দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে দইটা ভালো করে জমবে আর খেতে কিন্তু অসাধারণ হবে। এটাকে ভালোভাবে এখন ফেটিয়ে নিতে হবে, কোনো রকম দলা অংশ যাতে না থাকে। টক দই আমের পাল্পটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। যেহেতু আমি ভাপা দই তৈরি করব, যার জন্যে আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি। এই বাটিতে আমি আজকে দইটা ভাপাবো। তোমরা যে কোনো বাটি নিতে পারো, কিন্তু উপরে ঢাকনাটা কিন্তু ভালোভাবে যেন সেট হয়, কোনো রকম হাওয়া বা বাতাস যেন বের হয়ে না আসে, ঢাকাটা যেন ঠিকভাবে বসে। বাটিতেও তোমরা দইটা ভাপিয়ে নিতে পারো। এখন মিশ্রণটাকে আমি টিফিন
বাটিতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিব। সম্পূর্ণ মিশ্রণটা আমি টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। আর এখন একটু এইভাবে 3বার আমি ঝাঁকিয়ে নেব, যাতে মিশ্রণটা সেট হয়ে যায়। এই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব। আর এদিকে জল গরম করতে দিয়েছি, জলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে, ঢাকাটাকে তুলে নেব। এরকম স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা জলের মাঝখানে দিয়ে দিই। মাঝখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একবারে লোতে করে দিতে হবে। আর টিফিন বাটিটা মাঝখানে এইভাবে বসিয়ে দিব। ঢাকাটা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, কোনো রকম যেন বাষ্প বেরিয়ে না আসে। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 10 মিনিট ঢেকে এইভাবে রেখে দিব। দিদিভাই দাদাভাইরা 10 মিনিট পর তোমাদের সঙ্গে ফিরে আসলাম। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে প্রথমে বন্ধ করে দিব। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। দিদিভাই দাদাভাইরা কড়াইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি। এখন টিফিন বাটিটাকেও আমি তুলে নেব। এখন টিফিন বাটির ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, পাকা আমের ভাপা দইটা কেমন হয়েছে। এই দেখো, দারুণ হয়েছে কিন্তু দেখতে। এই দইটা যদি ফ্রিজে 1 ঘন্টা রাখা যায়, দই তো আমরা সাধারণত ঠান্ডা ঠান্ডা খাই, তো 1 ঘন্টায় যদি ফ্রিজে রাখা যায়, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে 10 মিনিটে টিফিন বক্সে এইভাবে তোমরা দই, পাকা আমের দই বানিয়ে নিতে পারো। আর তোমাদের একটু কেটে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, পাকা আমের ভাপা দইটা কোনো রকম কিন্তু জল জমেনি। কি সুন্দর হয়েছে দেখতে, খুব লোভনীয়। এখন আমি পাকা আমের ভাপা দইটা খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও এইভাবে পাকা আমের ভাপা দই করে খাবে, খেতে তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবে, ভালো না লাগলেও কমেন্টে জানাবে। আমার মনে হয় ভালো লাগবে। তো আজকে পাকা আমের ভাপা দইটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।